আজ আমরা ক্লাস 9-এর 8.3 এর বাকি অঙ্কগুলো সমাধান করব, যেটা তোমাদের গণিত প্রকাশ বইয়ের 117 পাতায় তোমরা পাবে। তো আগের দিনের যে ভিডিওটা এই চ্যাপ্টারের করেছিলাম, তাতে 3-এর দাগের পর্যন্ত অঙ্ক তোমাদের সেখানে দেওয়া ছিল। আজকে আমরা 4-এর দাগ থেকে সমাধান করব। এর আগের 8.12 বা 8.3 এর বাকি যে 3টে অঙ্ক, সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে তোমরা অবশ্যই দেখে নিও, সেখানে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা 4-এর দাগের অঙ্কটাকে সমাধান করে ফেলি। তো কি বলেছে দেখো, 1/8a³ প্লাস 8b³ এটা বলেছে। তাহলে 4-এর দাগের অঙ্কটা বলেছে 1/8a³ প্লাস 8/b³। তো আমরা অঙ্কটাকে কিভাবে সমাধান করব? একটা সূত্র তোমরা আগের দিনে আমি বলেছিলাম, নিশ্চয়ই জানো। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমরা এটাকে 1/2 এর হোল কিউব লিখতে পারি, আর এটাকে লিখতে পারি 2/b এর হোল কিউব। তাহলে এখানে 1/2 এটা হবে a, আর 2/b টা হবে b। তাহলে a³ প্লাস b³ এর সূত্র অনুযায়ী ফেলে দাও, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রে আমরা ফেলে দিলাম। তো দেখো কি হচ্ছে, এটা করলে হচ্ছে 1/2a প্লাস 2/b, আর এটাকে ভাঙলে হবে 1/4a স্কোয়ার মাইনাস 2 যদি কেটে যায় 1/ab প্লাস 4/b স্কোয়ার। তো এই গেল আমার 4-এর দাগের অঙ্ক। তো এরপর আমরা 5-এর দাগের অঙ্কটাকে সমাধান করব। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে। তো 5-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 2a³ মাইনাস b³ এর হোল কিউব মাইনাস b⁻9। তাহলে বলেছে 2a³ মাইনাস b³ এর কিউব মাইনাস b⁻9। তো দেখো আমরা এটা কি করে করছি, 2a³ মাইনাস b³ এর হোল কিউব তো ছিলই, আর এটাকে আমি লিখতে পারি তো b³ এর কিউব। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 এ 3 কি হবে 9। তো এখানে a³ মাইনাস b³ এর যে সূত্র তোমরা আগেই দেখেছিলে, যে a³ মাইনাস b³ একবার লিখে দিচ্ছি, a³ মাইনাস b³ সমান সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র আমরা ফেলবো। তো এইখানে এই পুরো রাশিটা কিন্তু a, আর এটা হচ্ছে b, সেভাবে আমরা ফর্মুলাটাকে ফেলবো। তাহলে কি দাঁড়াচ্ছে, 2a³ মাইনাস b³ মাইনাস b³ স্কোয়ার মানে হচ্ছে 2a³ মাইনাস b³ স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার মানে b³ এর স্কোয়ার। তো দেখো আমরা তাহলে এবার যদি ক্যালকুলেশনটা করি, এখানে 2a³ মাইনাস b³ 2b³ মাইনাসের চিহ্ন আছে তাই আর চেঞ্জ করলাম না, 2b³ লিখলাম। আর এটাকে আমি যদি এখন ভেঙে দিই তাহলে কি দাঁড়াবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে যদি ভেঙে দিই তাহলে কি সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে 2a³ এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে। আর এখানে যেটা ছিল একেবারে গুণ করে দিচ্ছি, এর সাথে গুণ করলে হবে 2a³ b³ মাইনাস b⁻6 প্লাস b⁻6 হচ্ছে। দেখো 3 দুগুণী 6, তাই 6 লিখেছি, আর এর সাথে গুণ করলে b⁻6, 3 3 6 পাওয়ারে যোগ হয়, সূচকে তোমরা জানো। তা b⁻6 কেটে দেবে, তাহলে কি দাঁড়ালো, এখান থেকে 2টাকে কমন নিলে এখানে থাকছে a³ মাইনাস b³ আর কি থাকছে 4
3 দুগুণে 6 মাইনাস 2 2 to 4 4 4 a cube b cube plus b to the power 6 plus 2 a cube b cube। তো এখানে 2 রইলো a cube minus b cube, আর এখান থেকে লিখতে পারি এইভাবে। ও দেখো এখানে আছে প্লাস 4 a cube b cube মাইনাস 4 a cube b cube, আর এখানে আছে প্লাস 2 a cube b cube। তাহলে প্লাস মানে আছে মাইনাস 2 a cube b cube, কে বড় 4 বড়, তার চিহ্ন বসলো, প্লাস b to the power 6। আচ্ছা এবারে দেখো এখানে a cube b cube আছে না, a cube b cube এর আমি সরাসরি ফর্মুলা ফেলতে পারি 2 into a minus b, এটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে আসছে 4 a to the power 6 minus 2 a cube b cube plus b to the power 6 হলো। তাহলে আমি এইভাবে লিখলাম, কেন, কারণ a cube b cube এর সূত্র আমরা ছিল জানি a minus b into a square plus ab plus, তাহলে এই হয়ে গেল তোমাদের 5 এর দাগের অঙ্ক। ভালো করে দেখে নেবে, সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবারে আমরা 6 এর দাগের অঙ্কটা দেখি কি আছে। 6 এর দাগের অঙ্কটা a ক্যাপিটাল আর কিউব মাইনাস a ছোট হাতের আর কিউব প্লাস a ক্যাপিটাল আর স্কয়ার h মাইনাস a স্মল আর স্কয়ার h। তো চলো এই অঙ্কটা আমরা করে ফেলি। তো অঙ্কটাকে আমি লিখে ফেলি, 6 এর দাগের অঙ্ক a আর কিউব মাইনাস a আর কিউব প্লাস a আর স্কয়ার h মাইনাস a আর স্কয়ার h। তো কি করব আমরা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে কমন তুলে নেব, কি থাকবে আর কিউব মাইনাস আর কিউব, আর এখান থেকে আমরা কমন তুলতে পারবো, দেখো তো কি কমন তুলে যাচ্ছে, এ এইচটা কমন তুলে যাচ্ছে, তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো ভালো, তাহলে এখানে ফর্মুলা ফেলে দিচ্ছি a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে এইচটা যেরকম ছিল রইল, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই পোর্শন থেকে আমরা টোটাল থেকে a আর r মাইনাস এইচটাকে কমন, r মাইনাস আরটাকে কমন তুলে নিতে পারি, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে কি যে আর স্কয়ার প্লাস আর এইচ প্লাস আর স্কয়ার প্লাস, আর এই এইচ যেটা এখানে পড়েছিল সেটাই এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এইচ আর প্লাস এইচ ছোট হাতের। এই হলো 6 এর দাগের অঙ্ক। খুব সহজ একটা অঙ্ক, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি এই অঙ্কটা অন্য কোনো মেথডে তোমরা করতে পারো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অবশ্যই আমার সেটা ভালো লাগবে দেখতে যে অন্য নিয়মে তোমরা করতে পারছো কিনা। তো চলো এবার 7 এর দাগের অঙ্কটাকে করে ফেলি। দেখো 7 এর দাগের অঙ্কটা কি বলেছে, a কিউব প্লাস 3s প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 8। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 8, এই হচ্ছে আমার 7 এর দাগের অঙ্ক। তো চলো আমরা সমাধান করি, লিখে নিই প্রথমে 7 এর দাগের অঙ্কটা কি আছে। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 8। এই অঙ্কটা করার সময় আমি তোমাদের একটা পুরনো সূত্র মনে করিয়ে দিতে চাই। দেখো এই যে কথাটা এখানে লেখা আছে না, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার আর b কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা মানেই হচ্ছে a প্লাস b তার হোল কিউব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই পুরো ফর্মের জায়গায় a প্লাস b এর হোল কিউব লিখতে পারি, আর এই 8টাকে লিখতে পারি 2 এর কিউব। এবারে দেখো a কিউব মাইনাস b কিউব ফর্মে চলে এসেছে, তাহলে আমাদের চেনা জানা সূত্র, কি সূত্র, a প্লাস b
-2, কেন a প্লাস b -1? আচ্ছা, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b -2, আর এটা হচ্ছে, এটাকে ভেঙে দিচ্ছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমি গুণ করে দিচ্ছি 2a প্লাস 2b প্লাস b স্কোয়ার মানে 4। এই হলো 7 দাগের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এবার 8 দাগের অঙ্কটাকে সমাধান করব। দেখো 8 দাগের অঙ্কটাকে কি বলেছে, 3x to the power 4 minus 500x, সরি 3 নয়, 32x to the power 4 minus 500x। তো অঙ্কটাকে আমরা প্রথমে লিখে নিই, 32x to the power 4 minus 500x। আচ্ছা, অঙ্কটাকে দেখে তোমাদের প্রথমে কি মনে হচ্ছে আমাকে অবশ্যই বোঝার চেষ্টা করো যে তোমাদের কি মনে হচ্ছে। আমরা এর থেকে কি কমন তুলতে পারি আমরা আগে দেখব। এই যে পুরো টার্মটা থেকে আমরা কমন তুলতে পারি, দেখো x 2ও কমন তুলতে পারি, 4ও কমন তুলতে পারি। তো আমরা কি করব, 4x একটা কমন তুলবো, তুললে কি দাঁড়াবে 8x³ মাইনাস 125। এটাকে যদি আমরা তুলে নিই কমন, এটা দাঁড়াচ্ছে, তাহলে 4x টা রয়ে গেল, আমি 8x টাকে লিখতে পারি 2x এর কিউব, আর 125 টাকে লিখতে পারি 5 এর কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। চলো, তাহলে 4x ইন্টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে 4x ইন্টু 2x মাইনাস 5, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, এটা হচ্ছে 25। এই হলো 8 দাগের অঙ্ক। ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমরা 9 দাগের অঙ্কটা সমাধান করব। দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 4ax প্লাস 2bx। চলো করে ফেলি অঙ্কটা। তাহলে বলেছে 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 4ax প্লাস 2bx, তাহলে সমান সমান দিয়ে আমি লিখবো। এবার দেখো আমরা এটাকে কি লিখতে পারি 2x 2a তার কিউব, এটাকে লিখতে পারি b কিউব। আচ্ছা, এখান থেকে 2x টা যদি কমন তুলি তাহলে কি পড়ে থাকে 2a মাইনাস, দেখো প্লাস থেকে মাইনাস কমন তুলি মাইনাস চলে আসছে, মাইনাস b। এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস b। দেখো এইখানে 2a মাইনাস b আর 2a মাইনাস b এটা কমন পোর্শন চলে আসছে, তাহলে আমরা কি করব, আচ্ছা আগে এটাকে আমরা ভেঙে নিই সুবিধা হবে। 2a মাইনাস b রেখে এটাকে আমরা 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস b। তো এখান থেকে এবার আমরা কি করব, 2a মাইনাস b টাকে কমন তুলবো, তুললে কি পড়ে থাকে দেখো 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x। এই 2x টা ছিল এখানে লিখে দিলাম, হয়ে গেল তোমার 9 দাগের অঙ্ক। তাহলে 8.3 এর 9 দাগের অঙ্ক হয়ে গেল। এবার একেবারে এই এক্সারসাইজের শেষ অঙ্ক অর্থাৎ 10 দাগের অঙ্কটা আমরা সমাধান করব। দেখো কি আছে, বলেছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। চলো অঙ্কটাকে আমরা সমাধান করে ফেলি। x এর কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস
12x মাইনাস 35। তো কি করবো অঙ্কটাকে আমরা, দেখো কি করা যায়। আমরা অঙ্কটাকে দেখো কোনো ফর্মে আনার জন্য আমি যে একটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম, a মাইনাস বির হোল কিউবের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সরি বি কিউব। এই একটা ফর্মুলা কিন্তু আমাদের জানা ছিল আগেই, ক্লাস 8-এ ছিল, তোমাদেরকে আরো একবার আমি বলে দিলাম। এর আগে একটা প্লাসের ফর্মুলা বলেছিলাম, এখন একটা মাইনাসের ফর্মুলা বললাম। আমরা এই অঙ্কটায় মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। তো দেখি কি করা যায়। এখানে সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি এক্স এর কিউব আকারে আমি লিখতে পারি, কিন্তু 35 তো কারোর কিউব নয় বাবা, তাহলে আমরা এখানে কি করব? দেখো, ওটাকে আমি অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করব? দেখো, আমি এটাকে লিখবো 8 মাইনাস 27। কেন 8 লিখবো স্যার? কারণ 8টাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পাচ্ছি। স্যার আমি 8 কেন লিখেছি? দেখো এখানে এক্স এর কিউব মাইনাস, আমি যদি 3a স্কোয়ার বি ফর্মে লিখি, আচ্ছা বলো তো, এখানে আছে 6x স্কোয়ার, এখানে কত খাওয়ালে 6 হবে? 2 খাওয়ালে 6 হবে। তা 2 খাওয়ানোর জন্য বি কিউবটা আমার কত লাগবে? 2 কিউব, তবে না 8, 2 কিউব লিখবো কিভাবে? তবে না 8 আসছে। তাই জন্য আমি কি করলাম, মনে রাখবো এখানে আমি কি করছি, এই জন্য 8টাকে নিয়ে এলাম যাতে আমার অ্যাডজাস্ট করাটা ঠিকঠাক হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3 ইন্টু এ বি স্কোয়ার, দেখো কত হচ্ছে, 2 দুগুণে 4, 3 4 12। একেবারে সিম্পল ভাবে আমরা কিন্তু অঙ্কটাকে করার চেষ্টা করলাম। তাহলে একদম ফর্মে দেখো চলে এসছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল মাইনাস 27। তো এটাকে আমি কি লিখবো? x মাইনাস 2 কিউব মাইনাস 27টাকে আমি কি লিখবো? 3 এর কিউব হয়েছে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে দাও, x মাইনাস 2 মাইনাস 3, এটাকে ফর্মুলা ফেলে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3x মাইনাস 6 প্লাস 9। একদম ভেঙে দিয়েছি সুন্দর করে। এবার দেখো কি করছি, এটা হচ্ছে x মাইনাস 5, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x মাইনাস 6 প্লাস 9। তাহলে কত হচ্ছে? x মাইনাস 5 x স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 4x আর প্লাস 4x, 3 থেকে 4 বাদ দিলে হয় 1x, 4 এর চিহ্ন বড় তাই মাইনাস দিয়েছি। আচ্ছা এখানে কত হচ্ছে? 4 আর 9 13, 13 থেকে 6 বাদ দিলে হয় 7 প্লাস 7। এই হয়ে গেল 10 দাগের অঙ্ক। ভালো করে অঙ্কটাকে দেখবে, এটা কিন্তু 1 নট 11, দিস ইজ 1, এটা 1, ঠিক আছে। তো অঙ্কটাকে ভালো করে দেখবে, যদি কোনো সমস্যা থাকে অঙ্কগুলো অবশ্যই আমাকে জানাবে। দুটো ভিডিওর মাধ্যমে আমি 8.3টা পুরো কভার করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।